এবারই প্রথম আইপিএল, যে আইপিএলে কোনো বাংলাদেশি খেলবেন না, যেখানে কিনা সাকিব মুস্তাফিজ রেগুলার খেলেন সবগুলো আসরে। মুস্তাফিজ তো গত আসরে খুব দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন চেন্নাইয়ের হয়ে, কিন্তু তারপরে তিনি এবারের আইপিএলের নিলাম থেকে কোনো দল পাননি। আর সেই নিলামে দল না পাওয়ার কারণেই যে ফ্রি টাইমটা পাবেন, আইপিএল যে টাইমে খেলতেন তিনি সেই ফ্রি টাইমটা পাবেন, সেই টাইমে তিনি পিএসএল খেলার জন্য পিএসএলের ড্রাফটে নাম লিখিয়েছেন। 2025 পিএসএলের ড্রাফটে নাম লিখিয়েছেন মুস্তাফিজুর রহমান। তাই এবারের পিএসএল হয়তো মুস্তাফিজকে দেখার জোর সম্ভাবনা রয়েছে। এর আগেও তিনি একটা পিএসএল খেলেছিলেন, সেই পিএসএল তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। তিনি সেইবার খেলেছিলেন শাহিন আফ্রিদির দল হয়ে, শাহিন আফ্রিদির দলে তিনি খেলেছিলেন। খেলে এমনকি তিনি একটা ম্যাচে সুপার ওভারও বল করেছিলেন। আর এই মুস্তাফিজের মতো কাটার মাস্টার এবং স্লোয়ার মাস্টার, যাক যেটাই বলেন না কেন, টি-20তে কার্যকরী একজন বলার, তাকে পেতে পিএসএলের যে সব দলগুলো কারাকারি করবে তার একটা জোর সম্ভাবনা রয়েছে। মূলত কিন্তু মুস্তাফিজ অন্য কোনো লিগ খেলেন না, শুধু বিপিএল, আইপিএল, মাঝে মধ্যে লঙ্কান প্রিমিয়ার লিগ খেলে তারপরে আর কোনো লিগে তিনি নাম লিখান না, এমনকি খেলেন না। কিন্তু এবার তিনি ফ্রি টাইম পাওয়ার কারণে পিএসএলের নাম লিখিয়েছেন পিএসএলের ড্রাফটে। আর পিএসএলের ড্রাফটে যেহেতু নাম লিখিয়েছেন, সেহেতু তিনি দল পাবেন, এটা স্বাভাবিক। পাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এখনই বলতেছি না যে পেয়ে যাবে, কিন্তু সম্ভাবনাই সবচেয়ে বেশি। কেননা মুস্তাফিজের মতো বলার যে কোনো লিগেই, শুধু আইপিএলে এবার দল পান নাই, নাহলে কিন্তু প্রত্যেক আইপিএলে কিন্তু তিনি দল পান। এবার কোনো একটা কারণে হয়তো পান নাই, কিন্তু প্রত্যেক আইপিএলে তিনি কিন্তু দল পেয়ে থাকেন, এমনকি খেলেন। তাই মুস্তাফিজের মতো বলার যে কোনো লিগে খেলবেন, নাম লেখালে তিনি দল পাবেন, এটা স্বাভাবিক। তিনি যতই খারাপ খেলুক, যাই খেলুক, কিন্তু তার মতো বলারকে নেবেন, প্রত্যেকটা দল নেওয়ার জন্য আগ্রহী থাকবেন, এটাই স্বাভাবিক। তাই এবার পিএসএলের আসরে অবশ্যই মুস্তাফিজকে আমরা দেখার অধীর আগ্রহে বসে আছি। হয়তো আবার আমরা দেখতেছি বা দেখতে যাইতেছি যে মুস্তাফিজ আবারও পিএসএলে খেলছেন। একটা আসরে এর আগে খেলছেন তিনি, হয়তো এবারও আর একটা আসর তিনি খেলবেন পিএসএলে।